এখানে হলো বিভিন্ন আপনার ফার্মাসিউটিক্যালের প্যাড হয়, লিটারেচার হয়। লোকাল মার্কেটে যারা সাপ্লায়ার কাজ করে তারা হলো বিভিন্ন ফার্মাসিউটিক্যাল থেকে কাজ টেন্ডারের মাধ্যমে নিয়ে আসলে ওখান থেকে এই কাজগুলো করা, ওনারা আমাদের দিয়ে কাজগুলো করে। এখানে আমাদের শ্রমিক আছে 4 জন। সকাল 9টা থেকে শুরু করে রাতে আপনার 10টা পর্যন্ত 100 রিম কাগজ আপনার প্রিন্টিং করা হয়। এখানে আছে আপনার নিপ্রো, জিএমআই ফার্মাসিউটিক্যাল, এরিস্টো ফার্মা, বেক্সিমকো, ইনসাপ্টা ফার্মাসিউটিক্যাল, এরকম অনেকগুলো ফার্মাসিউটিক্যাল যারা আছে, যারা লোকাল মার্কেটে সাপ্লায়ার কাজ করে, তারা ফার্মাসিউটিক্যালের সাথে যারা সংযুক্ত, তারা এই কাজগুলো নিয়ে আসে। তৈরি করার পিছনে মেশিন ম্যান আছে, কাটিং ম্যান আছে। কাটিং ম্যানের কাজ হলো পেপারটারে কাটিং করে, কাটিং করার পরে মেশিন ম্যান যিনি আছে তিনি হলো মেশিনের প্রিন্টিং এর জন্য প্রস্তুত করে। প্রথমে এই লাইনের সাথে যখন আমরা কাজ শিখছি, দেখলাম যে এখানে আমরা কাজ করতে ভালো লাগতেছে, তাই এই জন্য এই কাজ করা। এই কাজ করে আলহামদুলিল্লাহ মোটামুটি খুশি আছি। এই ব্যবসায় অনেক মূলধন লাগে। প্রথম অবস্থায় মূলধন অল্পই ছিল, সবার সহযোগিতার মাধ্যমে এখানে আর কি প্রতিষ্ঠান গড়ে তোলা। আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে টাকা ধার নেওয়া, নিয়ে তারপরে নিজের কিছু সঞ্চয় ছিল, সেখান থেকে হলো গিয়ে একটা মেশিন নিয়ে কাজ শুরু করলাম। সব খরচ বাদ দিয়ে হয়তো 40 এরকম আয় করা সম্ভব হয় আর কি। সব সময় তো আর পরে চাকরি করে তো আর জীবনযাপন করা যাবে না। নিজের একটা যদি প্রতিষ্ঠান হয়, সেখান থেকে যদি আমরা আর্নিংটা ঠিক থাকে, সেই জন্য হলো গিয়ে নিজের প্রতিষ্ঠান করা। যদি ব্যবসা শুরু করতে চাই, সেক্ষেত্রে আমি আগে বলবো এই সম্পর্কে, এই প্রিন্টিং লাইন সম্পর্কে তার সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। তারপরে এই লাইনের সাথে যদি কেউ যুক্ত হয়, তাহলে সে ভালো বেনিফিট পাবে। যখন তখন আপনার মেশিন সমস্যা হয়ে যায়, ইলেকট্রিশিয়ান আছে, মেকানিক আছে, অনেক সময় লাগে, এটাই আমার বাধা। এগুলো এক একটা মেশিন রানিং মেশিন হয়, কোনো প্রেসে মেশিন চলতেছে, ওই মেশিন বিক্রি করে দিবে। এরকম মেশিন যদি হয় তাহলে 15 লাখের মধ্যে নিয়ে আসতে পারবে। কেউ যদি মনে করে যে না আমি গোডাউন থেকে কিনবো, তাহলে আপনার 20 থেকে হয়তো 22 লাখ টাকা লাগবে বা 25 লাখ এরকম। যে আমার এখানে যদি কেউ কোনো সাপ্লায়ার কাজ করাইতে চায়, সেক্ষেত্রে দেখা গেছে আপনার কাবিলা বিল্ডিং এর পাশের গলি জিএস প্রিন্টার্স। ভবিষ্যৎ পরিকল্পনা তো অনেকই আছে, যেমন একটা মেশিন থেকে আরো 4-5টা মেশিন নেওয়া, আরো শ্রমিক নেওয়া। এখন যেই স্থানে আছে, এখান থেকে আর 5 বছর পরে ইনশাল্লাহ আশা তো আছে যে আরো বড় কিছু সেট আপ নিয়ে নিজের মতন একটা সুন্দর অফিস নিয়ে মনিটরিং করার।